তো বন্ধুরা, আপনি যদি আপনার আধার কার্ডে অ্যাড্রেস এবং আপনার বাবার নাম অথবা যদি আপনি স্বামীর নাম চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে বর্তমানে নতুন পদ্ধতিতে কিভাবে আপনি আপনার আধার কার্ডে অ্যাড্রেস এবং আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনি আধার কার্ডে যে অ্যাড্রেস এবং আপনার বাবার নাম অথবা স্বামীর নাম চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, কত টাকা খরচ হবে, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু আধার কার্ডে অফিসিয়াল ভাবে চলে আসবেন। চলে আসার পর এরপর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মাই আধার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনি যে আধার কার্ডে আপনার অ্যাড্রেসটা সংশোধন করতে চাইছেন এবং আপনার বাবার নাম অথবা যারা মহিলা তাদের যে স্বামীর নামটা বসাতে চাইছেন, তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সংশোধনের জন্য এখানে কোন কোন ডকুমেন্টস বর্তমানে ভ্যালিড রয়েছে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড রয়েছে, এছাড়া কিন্তু ভোটার কার্ড রয়েছে, এছাড়া কিন্তু পাসপোর্ট রয়েছে। এগুলো কিন্তু আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এছাড়া এখানে অনেক রকমের ডকুমেন্টস কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এবার কোনগুলো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ইউজ করতে পারবেন এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি আপনার যদি ভোটার কার্ড এবং রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি খুব সহজে যে অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন আপনার আধার কার্ডে। ঠিক আছে, এবং সেই যে ভোটার কার্ড এবং আপনার যে রেশন কার্ডে সেটা যে অ্যাড্রেসে থাকবে সেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে চলে আসবে। ঠিক আছে, এবার আপনি এটা দেখে নিলেন। প্রথম দেখে নেওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপর কিন্তু আধার কার্ডে যে এম আধার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর অ্যাড্রেসটা সংশোধন করার জন্য প্রথমে এখানে চলে আসবেন। চলে আসার পর এবার লগ ইন অপশনে কিন্তু ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর অ্যাড্রেস সংশোধনের জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর দুটো পদ্ধতির মাধ্যমে আপনি অ্যাড্রেস সংশোধন করতে পারবেন। একটি হচ্ছে আপনার কাছে ডকুমেন্টস থেকে থাকে, যেগুলো আমি এখানে বললাম, সেই ডকুমেন্টসগুলি যদি থেকে থাকে তাহলে প্রথম অপশনে ক্লিক করে আপনি অ্যাড্রেস সংশোধন করতে পারবেন। এবার যদি আপনার কাছে কোনো রকম ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই হেড অফ ফ্যামিলি অপশনে ক্লিক করেও আপনার ফ্যামিলি কারোর যে অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, কিন্তু এটা খুব বেশি কার্যকর নয়। তো সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্টস থেকে থাকে আপনার অবশ্যই কিন্তু 101% হয়ে যাবে। তো সেই জন্য অ্যাড্রেস সংশোধন করার জন্য আপডেট অ্যাড্রেস অনলাইন অপশনে ক্লিক করবেন, তারপরে পসিড অপশনে ক্লিক করবেন। এখানে পসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে আছে। এরপর কিন্তু পুনরায় এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু আপনার পুরো অ্যাড্রেসটা এবং আপনার যে বাবার নামটা এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস এবং আপনার বাবার নাম রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিক দেওয়া রয়েছে। এবার আপনি এটা সংশোধন করতে চান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কেয়ার অফ, এবার কেয়ার অফের জায়গায় কিন্তু আপনার বাবা নাম লিখবেন এবং যারা কিন্তু মহিলা যারা কিন্তু বিয়ের পর অ্যাড্রেস সংশোধন করতে চাইছেন সেক্ষেত্রে তাদের কিন্তু স্বামীর নাম লিখবেন এখানে। ঠিক আছে, এখানে লিখে দেবেন যে ওয়াইফ অফ, তারপরে স্বামীর নামটাকে লিখে দেবেন। ঠিক আছে, এরপর কি করবেন, এরপর কিন্তু এখানে হাউস নাম্বার অথবা বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট যদি এখানে নাম্বার থেকে থাকে সেটা আপনি এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে স্ট্রিট বা রোডের নামটা এখানে বসিয়ে দেবেন যদি থেকে থাকে, সেটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এরিয়া, এখানে এরিয়ার নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে যদি ল্যান্ডমার্ক থেকে থাকে সেটা বসাবেন, যদি না থেকে বসানোর দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন এখানে পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টেট এবং ডিস্ট্রিক্টের নাম অটোমেটিক চলে এলো। এরপর কি করবেন, ভিলেজ, এখান থেকে ভিলেজটা আপনি সিলেক্ট করবেন। ভিলেজটা সিলেক্ট করে নেবেন। ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা কিন্তু অটোমেটিক চলে এলো। ঠিক আছে, এরপর কিন্তু আপনাকে ম্যানুয়ালি ভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার ডকুমেন্টস আপলোড করার জন্য আপনি কি করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন কিন্তু যে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টসের কিন্তু এখানে পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে।
ঠিক আছে। এখান থেকে আপনাকে ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে যে আপনার কাছে কোন ডকুমেন্টসটা রয়েছে। তো এখানে এই অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর আপনাকে যদি পাসপোর্ট থেকে থাকে, অথবা যদি আপনার রেশন কার্ড থেকে থাকে, অথবা যদি আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে, আপনার কাছে যে ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে দেবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। সেই জন্য ভিউ ডিটেলস অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এখানে বর্তমানে অ্যাড্রেস প্রুফ হিসেবে অনেক রকমের নতুন ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, সেই জন্য ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, তারপরে একবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, পুরো পিভিটা আপনার সামনে শো হয়ে গেল। এখান থেকে আপনি পুরো ডিটেলসটা দেখে নেবেন। যদি কোনো কিছু ভুলভাল থেকে থাকে আপনি এডিট অপশনে ক্লিক করে পুনরায় এডিট করতে পারবেন। এবার সবকিছু ঠিকঠাক থাকলে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। আই এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে পেমেন্টের পেজ চলে আসবে। এবার এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এবার কিন্তু পেমেন্ট মোড আপনাকে সিলেক্ট করতে হবে। দুটো পেমেন্ট মোড রয়েছে, একটি হচ্ছে রেজার্ভ পে, একটি হচ্ছে পে ইউ। এবার আপনার যেটা সুবিধা সেটা আপনি সিলেক্ট করবেন। এবার আপনি যদি রেজার্ভ পে সিলেক্ট করেন তো সেক্ষেত্রে কি কি অপশন আসবে, তো সেক্ষেত্রে মেক পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার যদি কোনো রকম যে ডেবিট কার্ড থেকে থাকে, অথবা নেট ব্যাংকিং, অথবা কোনো রকম যে ওয়ালেট থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর পেমেন্ট করতে পারবেন। এবার যদি আপনার মনে হয় এখান থেকে আপনার কোনো রকম এই অপশনগুলি আপনার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি পে ইউ অপশন সিলেক্ট করবেন, করে দেওয়ার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ইউপিআই এর অপশন সিলেক্ট হয়ে যাবে। এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ফোন বা ভীম ইউপিআই এখানে সিলেক্ট করে নেওয়ার পর পসিড বাটনে পুনরায় ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং কিউআর কোডটি শো হয়ে যাবে। এবার এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি খুব সহজে পেমেন্ট কিন্তু করে দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি দুটো অপশনের মাধ্যমে খুব সহজে আপনি পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সেটা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে যে রিকোয়েস্ট অপশনে এখানে কিন্তু আপনার পুরো স্ট্যাটাসটা দেখতে পারবেন। ঠিক আছে, এবং যখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট লেখা থাকবে এখানে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে অ্যাড্রেসটা চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে খুব সহজে নতুন আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস এবং আপনার যে বাবার নাম হোক অথবা স্বামীর নাম হোক খুব সহজে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এই আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ নিয়ে কোন রকম যে সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।